আমরা দেখি যে অধ্যায় 1-এর বড় সংখ্যা ও স্থানীয় মানের যে অঙ্ক আছে সেই অঙ্কগুলো আমরা দেখব। আমাদের পৃষ্ঠা 2-এ 2-এর যে সমস্যাগুলো সেগুলো আমরা দেখব। তো এখানে বলা আছে যে কিভাবে আমরা বড় সংখ্যা গণনা করতে, পড়তে ও লিখতে পারি। তিনটা জিনিস, কিন্তু যে বড় বড় সংখ্যাগুলো আছে সেগুলো আমরা কিভাবে গণনা করতে পারি, আবার পড়তে পারি এবং লিখতে পারি। এই তিনটা জিনিস আমরা এখান থেকে কিন্তু শিখতে পারবো। যে অনেক বড় বড় সংখ্যা, সেই সংখ্যাগুলো কিভাবে আমরা গণনা করতে পারি, পড়তে পারি এবং লিখতে পারি। তাহলে এখানে লেখা আছে যে কিভাবে বড় সংখ্যা গণনা করব। আর নিচে দেখা আছে যে আমরা ক্লাস 2 ও 3-তে যে 10, শত ও হাজার, 10, শত ও হাজার পর্যন্ত আমরা সংখ্যাগুলো শিখছিলাম আর কি। আর এখন এর পরবর্তী যে সংখ্যাগুলো আছে, বড় সংখ্যাগুলো, সেগুলো আমরা কিভাবে লিখতে পারি সেগুলো শিখবো আর কি। তা ক্লাস 2 আর 3-তে আমরা শিখছি যে 10, তারপরে শত, 100 এবং হাজার, এই রিলেটেড যে সংখ্যাগুলো আছে সেগুলো। 10, তারপরে শত, যেমন 200, 300, 500, আবার হাজার, 1000, তারপর 2000, 3000। ঠিক আছে। তা এখন শতকের ঘরে যে অঙ্কগুলো আছে সেগুলো 3 অঙ্ক বিশিষ্ট। এই যেখানে লিখে দিছি যে 10-এর ক্ষেত্রে আমরা এখানে একটা লিখলাম 32, এরকম হতে পারে 120, শতর ক্ষেত্রে 1500, 10, হাজারের ক্ষেত্রে। তা আমরা জানি 10-এর ক্ষেত্রে 2টা অঙ্ক, শতকের ক্ষেত্রে 3টা অঙ্ক এবং হাজারের ক্ষেত্রে 4টা অঙ্ক বিশিষ্ট সংখ্যা হয়। এই ধরনের অঙ্কগুলো আমরা কিন্তু শিখছি। এখন আমরা শিখব 5 অঙ্কের সংখ্যা। 5 অঙ্কের সংখ্যা আমরা এখন শিখব। তাহলে একটু দেখি আমরা যে এই 5 অঙ্কের সংখ্যা আমরা কিভাবে লিখতে পারি এবং পড়তে পারি এবং গণনা করতে পারি। কারণ এর আগে আমরা 4 অঙ্ক বিশিষ্ট সংখ্যা ক্লাস 2 ও 3-তে শিখছি। তো এখানে যে এক্সাম্পল দেওয়া আছে বলতে নিচের ছবিতে দেওয়া টিকিটগুলো ক্রিকেট ম্যাচের জন্য বিক্রি হবে। ওই যে টিকিটের ছবি দেওয়া আছে, বলছে বাক্সের ভিতরে কতগুলো প্যাকেট আছে। দেখেন 2টা বাক্স আছে, এই বাক্সের ভিতরে কতগুলো প্যাকেট আছে এবং সেখানে সর্বমোট কতগুলো টিকিট আছে, এটা আমাদের গণনা করে দেখতে হবে। তো আমি আগেই বলছি বাক্সের ভিতরে টিকিট আছে একটা ক্রিকেট ম্যাচের। তা আমরা দেখি যে প্রথম যে বাক্সটা আছে সে বাক্সে এই পাশে 5টি এবং ডান পাশেও 5টি। আমি এখানে লাল গাই দিয়ে দেখাই দিলাম, মোট 10টি প্যাকেট আছে। তো আমরা দেখতে পাচ্ছি যে একটা প্যাকেটে 1000 করে টিকিট আছে। তাদের মোট কয়টি প্যাকেট আছে? 10টি প্যাকেট আছে। প্রথম যে বাক্স আছে, প্রথম যে বক্স আছে, সেই বক্সে 10টি প্যাকেট আছে। এখন বলা হচ্ছে এই যে 10টি প্যাকেট এখানে আছে এবং দ্বিতীয় যে বক্স আছে এই বক্সেও কিন্তু 10টি প্যাকেট আছে। 2টা বক্সেই 10টি প্যাকেট এখানে আছে কিন্তু। তাহলে প্রথম বক্সে আছে আমার 10টি এবং দ্বিতীয় বক্সেও 10টি প্যাকেট আছে। তাহলে আমি এখন দেখি যে এই 10টি যে প্যাকেট আছে, এই 10টি প্যাকেটে মোট কতগুলো করে কতগুলো করে টিকিট আছে। তা আমি এখানে 10টি প্যাকেট এখানে দেখালাম যে 7, 8, 9, 10। তাহলে এই 10টি প্যাকেটের ভিতরে কিন্তু আবার টিকিট সাজানো আছে। তো প্রথম যে প্যাকেট আছে সেই প্যাকেটের ভিতরে আছে 1000 টিকিট। তারপর দ্বিতীয় যে প্যাকেট আছে, এরকম করে প্রত্যেকটা প্যাকেটের ভিতরে কিন্তু 1000 করে টিকিট আছে। তো আমি এখানে লিখে দিলাম যে প্রত্যেকটা প্যাকেটের ভিতরে 1000 করে টিকিট আছে। তাহলে এখানে দেখা যাচ্ছে যে একটি প্যাকেটের ভিতরে টিকিট আছে 1000, আর 10টি প্যাকেটের ভিতরে টিকিট কয়টি হবে? তো 10টি প্যাকেটের ভিতরে টিকিট হবে 1000 গুণ 10। তো গুণ আমরা কি করব? 1000-এর সাথে 10 গুণ করব। গুণ করার ক্ষেত্রে আমার যে কাজটা করতে হবে যে 1 আর 1 গুণ করব, করে
এক একে এক, এবং যে কয়টা শূন্য, এখানে 3টা শূন্য আছে এখানে বসাবো, আর ওই যে একের সাথে একটা শূন্য ছিল সেটা বসাবো। হ্যাঁ, তাহলে হলো কত? 10,000। বেসিক্যালি এই গুণগুলো এভাবে করতে হয়। হ্যাঁ, তাহলে এখানে আমার মোট টিকিটের সংখ্যা হচ্ছে কত? 10,000 টিকিট আমাদের এখানে আছে। তো এখন একটু আমরা দেখি যে প্রত্যেকটা প্যাকেটের যে টিকিটের আমি এখানে লিখে দিলাম যে 10টা প্যাকেটে 1,000 করে মোট 10,000 টিকিট এখানে আছে। হ্যাঁ, 10,000 আমরা কীভাবে লিখবো এটা আমরা জানি যে 10-এর পরে 3টা শূন্য দিলে 10,000 হয়। হ্যাঁ, এই যে 10,000, তাই 10,000 টিকিট এই 2টা প্যাকেটে আছে। তাহলে বাক্সের ভেতর কতগুলো প্যাকেট আছে? আমাদের প্রথম যে কোয়েশ্চেনটা ছিল, তাহলে বাক্সের ভিতর 10টি প্যাকেট আছে। যদি আমরা 2টি বাক্স হিসাব করি তাহলে 20টি প্যাকেট হবে। হ্যাঁ, আমি এখানে 10টা লিখে দিলাম, কিন্তু 2টা বাক্সের কথা বলি তাহলে 20টা হবে। আর সেখানে সর্বমোট কতগুলো টিকিট আছে? সেখানে সর্বমোট 10,000 টিকিট আছে। তাহলে একটা বাক্সে 10,000 টিকিট, আর 2টা বাক্স হলে 20,000 হবে। আর একটা বাক্সে প্যাকেট আছে 10টি, আর 2টা বাক্স হলে প্যাকেট হবে 20টি। এটা একটু খেয়াল করতে হবে আমাদের। তারপরে আমরা যে বিষয়টা এখন দেখব যে এই যে প্রথম যে বাক্সটা ছিল সেই বাক্সে মোট টিকিট ছিল আমার 10,000, আমি আগেও বলছি। হ্যাঁ, তারপর দ্বিতীয় যে বাক্সটা সেখানেও 10,000 টিকিট আছে, তাই 10,000 আমি নিচেও লিখলাম, 10 দিয়ে 3টা শূন্য। তারপর হচ্ছে যে পরে যে প্যাকেটটা আছে সেখানে 1,000-এ 3টা প্যাকেট আছে, তাহলে 3টা 1,000-এর প্যাকেটে টিকিট থাকবে মোট হচ্ছে 3,000। হ্যাঁ, 1,000 করে 3টা প্যাকেট, 3,000 টিকিট থাকবে। তারপরে হচ্ছে 1,000-এ 3টা প্যাকেট আছে, তাহলে 3,000 টিকিট। তারপরে যে এই টিকিটের ইয়েটা আছে সেখানে আছে 100টার প্যাকেট আছে 4টা, তাহলে একটা প্যাকেটে 100টা, তাহলে 4টা প্যাকেটে 400, 4টা প্যাকেটে 400 এখানে লিখে দিলাম। হ্যাঁ, তারপরে যে প্যাকেট আছে 2টা, 10টা করে, একটা প্যাকেটে 10টা, তাহলে 2টা প্যাকেট হবে 20টা, একটা প্যাকেটে 10টা হলে 2টা প্যাকেটে 20টা হবে, এখানে লিখে দিলাম। তারপরে শুধু সিঙ্গেল টিকিট আছে 5টা, একটা করে 5টা, 5টা এখানে লিখে দিলাম। তাহলে এগুলো সবগুলো যদি আমি এখন যোগ করি, হ্যাঁ, আমার সুন্দর করে সাজাই নিই, একটু সুন্দর করে সাজিয়ে আমরা লিখি যে প্রথমে ছিল 10,000 প্রথম প্যাকেটে বক্সে, তারপরের বক্সে ছিল আবার 10,000, তারপরে ছিল 3,000, তারপরে ছিল 400, তারপরে ছিল 20টা, তারপরে 5টা। এই সবগুলো আমরা যোগ করি যদি এখন, হ্যাঁ, নিচ থেকে যোগ করা শুরু করি, 5 আর উপরে সব শূন্য। হ্যাঁ, সবগুলো যদি শূন্য হয় তাহলে 5 আর সবগুলো শূন্য যোগ করলে 5ই হবে। তারপর আছে 2 আর উপরে সব কিন্তু শূন্য। হ্যাঁ, তাই 2-এর সাথে সব শূন্য যদি আমি যোগ করি তাহলে 2ই হয়। তারপর আছে 4, 4-এর পরে সব শূন্য, তাহলে এখানে হবে 4। তারপর আছে 3, 3-এর উপরে সব শূন্য, তাহলে এখানে হবে হচ্ছে 3। আর এদিকে আছে 1 আর 1, 1 আর 1 2। তাহলে যে মানটা আসে সেটা হলো 23,425, 23,425। তাহলে মোট এখানে যে টিকিট আছে সেগুলোর সেটা মান হচ্ছে 23,425। এখন নিচে একটা বিষয় বলছে যে ছবিতে আরও 3,425টি টিকিট রয়েছে। হ্যাঁ, আরও ওই 2টা বক্স বাদেই 3,425টা টিকিটের কথা বলছে, 3,425টা টিকিট। তো মূলত এই 3,425টা টিকিট কোথায় আছে এটা দেখব। তাহলে আমরা এখানে দেখছি যে 1,000-এর টিকিটে 3টা প্যাকেট এখানে আছে, তাহলে 3,000 টিকিট এখানে আছে হচ্ছে, হ্যাঁ, এই যে আমি একবার আগে লিখছি, তারপরেও এগুলো আবার এখানে সুন্দর করে লিখে দিলাম। হ্যাঁ, এই যে বাকি উপরে বড় 2টা বক্স বাদে যে টিকিটগুলো আছে এখানে লিখে দিয়েছি। হ্যাঁ, তাহলে এখন যদি আমি এখানে দেখি যেগুলো যোগ করি তাহলে
3,425টাই হয়। 3,400 কয়টা হয়? 25টা। আর উপরে যে দুইটা বক্স ছিল এই বক্সে 10,000 করে, হ্যাঁ, এইটাই 10,000, ওইটাই 10,000, মোট 20,000। হ্যাঁ, এখানে মোট 20,000 টিকিট ছিল। 10,000 আর 10,000 হচ্ছে 20,000। আর এখানে টিকিট ছিল কয়টা? 3,425। তাও 3,425 এর সাথে যদি আমি যোগ করে দিই তাহলে 23,425টা, মোট টিকিটের পরিমাণ 23,425।